নমস্কার। আজ আপনাদের সঙ্গে উত্তর কোরিয়ার কিম জং উন সম্পর্কে আপনাদের অজানা 20টি তথ্য বলবো। কিম জং উন সম্পর্কে অজানা 20টি তথ্য বলবো, অর্থাৎ সেই দেশের 20টি তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরবো যেগুলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি কেন এই কিম জং উনের 20টি তথ্য আপনাদের সঙ্গে জানাচ্ছি, মানে উত্তর কোরিয়ার অজানা তথ্য যা আপনারা জানেন না, শুনলে চমকে উঠবেন সেই তথ্যগুলো। তো আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে কতটা যায় কতটা যায় না সেটা আপনাদের কাছে প্রশ্ন, ভবিষ্যতে সেরকম দিকে যাচ্ছে কিনা, যাই হোক সেটা পরের বিষয়। তো আপনারা একটু জেনে নিন যে আমাদের উত্তর কোরিয়ার 20টি অজানা তথ্য। প্রথম 1 নম্বর বলছি, উত্তর কোরিয়ায় যদি কারো শাস্তি হয়, ধরুন কেউ কোনো অপরাধ করলো, সেই অপরাধের মনে করেন আমার উদাহরণ দিব, আমি অপরাধ করলাম, আমি যদি অপরাধ করি তাহলে আমার 3 পুরুষ শাস্তি ভোগ করবে। আমি অপরাধ করলে আমি, আমার পরিবার, আমার বাবা মা এবং আমার নাতি নাতনি, মানে 3 জেনারেশন 3 পুরুষ ধরে শাস্তি ভোগ করবে। এটা কিন্তু উত্তর কোরিয়ার নিয়ম। 1 নম্বর গেল। 2 নম্বরে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি, তো ইনার যে চুলের স্টাইল দেখতে পাচ্ছেন, এই চুলের স্টাইল কেউ কাটতে পারবে না, উত্তর কোরিয়ায় কেউ কাটতে পারবে না এই যেরকম চুলের স্টাইল গেল। তারপর উত্তর কোরিয়ার প্রত্যেকটা বাড়িতে এই দেখতে পাচ্ছেন, আমার বাড়ির পিছনে পিছনে রাধাকৃষ্ণের ফটো দেখতে পাচ্ছেন, আমার আস্থা, আমার ঈশ্বর, পিছনে রাধাকৃষ্ণ ফটো দেখবে, যা যে যে ধর্মের সেই ধর্মের রাখে, বা যাই হোক কিছু আপনার ইচ্ছা মতো আপনি ফটো রাখতে পারেন। কিন্তু উত্তর কোরিয়ায় আমাদের উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি অথবা এই রাষ্ট্রপতির যে কিম জং উনের বাবা, হ্যাঁ, তার ফটো হয় এই রাষ্ট্রপতির ফটো অথবা তার বাবার ফটো রাখতেই হবে, মাস্ট বি, এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। যদি না রাখেন তাহলে প্রতি সপ্তাহে একবার করে ইন্সপেকশন হয় যে ফটো ঠিকঠাক আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু আপনার মনে করেন মৃত্যুদণ্ড, মানে দেশদ্রোহী হিসেবে তকমা হবেন। গেল। তারপরে এখানে আপনাদের মানে যে কাজ, সপ্তাহে 6 দিন কাজ করতে হয় প্রত্যেককে, সপ্তাহে 6 দিন কাজ করতে হয়, আর এরপরেও জোর করিয়ে কাজ করানো হয়, সপ্তাহে 6 দিন পরেও স্বেচ্ছাসেবক জোর করে কাজ করানো হয়। উত্তর কোরিয়ার সরকার, উত্তর কোরিয়ার মানুষ, তাদের মনে করানো হয় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে তারা দ্বিতীয় সুখীতম দেশ। আর প্রথম স্থান কে জানেন? মানে তারা মনে করে সবচেয়ে সুখী দেশ হচ্ছে চীন। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী দেশ চীন এবং দ্বিতীয় স্থানে উত্তর কোরিয়া। এটা উত্তর কোরিয়া সরকার সাধারণ জনগণের, সেখানে জনগণকে বোঝায়। এখানে শিক্ষার জন্য, মানে শিক্ষক হতে গেলে, আপনি যদি মনে করেন আমরা এখানে শিক্ষক হতে গেলে কি করতে, প্রথমে আপনাদের উচ্চ মাধ্যমিক, ডিএলএড, বিএড, গ্রাজুয়েশন করতে হয়। আর ওখানে আপনাকে শিক্ষকের চাকরি পেতে গেলে একডিয়ান বাজানো শিখতে হবে। একডিয়ান বলতে কোনগুলো বলুন তো? একডিয়ান দেখবেন ওই আপনারা হারমোনিয়াম বাজান না, এক ধরনের হারমোনিয়াম দেখবেন বিদেশিরা গলায় ঝুলিয়ে এইভাবে করে বাজায়, গলায় ঝুলিয়ে নিয়ে এইভাবে করে, ওটাকে একডিয়াম বলে। তো এই শিক্ষক হতে গেলে আপনাকে একডিয়াম বাজানো শিখতেই হবে। আপনি পড়াশোনা কি করেছেন কি না করেছেন সেটা বড় কথা নয়, ওখানে শিক্ষক হতে গেলে আপনাকে একডিয়াম বাজানো শিখতে হবে। আরো ইন্টারেস্টিং বিষয়, আরো একটা বিষয় জেনে রাখুন, সেখানে যখন রেডিও বাজবে তখন আপনি ওই রেডিও বন্ধ করতে পারবেন না। ওখানে যে রেডিও বাজে সেই রেডিও আপনি বন্ধ করতে পারবেন না, আপনাকে শুনতেই হবে সেই রেডিও কি বলছে আপনাকে শুনতেই হবে। আচ্ছা, পরবর্তী পয়েন্ট বলি, সেখানে আপনার টেলিভিশন আছে, তো টিভি, তো সারা উত্তর কোরিয়ায় মাত্র 3টি চ্যানেল আছে, সারা উত্তর কোরিয়া জুড়ে মাত্র 3টি চ্যানেল আছে। সেই 3টি চ্যানেলই সরকারি চ্যানেল, অন্য কোনো চ্যানেল বা অন্য কোনো কিছু নেই। আচ্ছা, আরো কিছু জেনে নিন, সেখানে কোনো সোশ্যাল মিডিয়া নেই, না আপনাদের ফেসবুক, না টুইটার, না হোয়াটসঅ্যাপ, চ্যাট জিপিটি, কিচ্ছু নেই। শুধুমাত্র সরকারি 3টে টেলিভিশন, 3টে চ্যানেল আছে, সরকারিভাবে যা দেখানো হয় তাই দেখতে হয়। ভাবুন একবার তাদের জীবন। আরো আছে। আচ্ছা, এখানে আমরা দেখি, আমরা এটা কত সাল চলছে বলুন তো? 2025 সাল চলছে না? ওখানে 2025 সাল না, কিন্তু ওখানে 2025 সাল না, এটা খুব গুরুত্বপূর্ণ। ওখানে এখন চলছে হলো 114 সাল। কেন? এটা কি করে হয়? ওখানকার প্রধান নেতা, মানে প্রথম নেতা, এই কিম জং উনের পিতা কিম ইল সাং,
তার জন্মদিন থেকেই বছর গোনা শুরু হয়। এবার যীশু খ্রিস্টের ওটা মান্যতা দেয় না, মানে ওটা তো খ্রিস্টানদের ইয়ে, হ্যাঁ, মানে আমেরিকার সঙ্গে এই জন্য ওদের কিন্তু আমরা এখন কি বলি, এটা 2025 সাল, কিন্তু ওরা কিন্তু এটা 2025 সাল বলে না, ওরা বলে 114 সাল। কেন? কারণ যখন কিম ইল সাং এর জন্মদিন, সেদিন থেকেই বছর গোনা শুরু হয়। কিম ইল সাংকে এই যে আপনার রাষ্ট্রপতি দেখতে পাবেন, রাষ্ট্রপতির পিতা, বাবা, তার জন্মদিন ধরেই থেকেই, তার মানে এখন আমাদের এখানে 2025 সাল, উত্তর কোরিয়া এখন 114 সাল। এটা তবে এটা শুনছি, এটা রিসেন্ট আপডেট পাচ্ছি, এটা পরিবর্তন করা হবে। তো এখন হয়েছে কিনা আমি জানি না, পরিবর্তন করা হবে আর কি। তারপর দেখুন, এই উত্তর কোরিয়ায় যদি একজন ভালো নাগরিক, ভালো শিক্ষিত নাগরিক হতে চান, ভালো নাগরিক মানে কি, আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের ভারতবর্ষ বা অন্য যেসব দেশ, ভালো নাগরিক বলতে আমরা কি বুঝি, কিন্তু উত্তর কোরিয়ায় ভালো নাগরিক বলতে সেখানে বোঝায়, এই যে দেখতে পাচ্ছেন উপরে কিম জং উন, এই কিম জং উনের পিতার নাম যেটা বলছিলাম কিম ইল সাং, এই কিম ইল সাং নামটা ভালো করে যারা লিখতে পারে তারাই ভালো নাগরিক। কি ভয়ঙ্কর, বুঝতে পারছেন? এইখানে যাদের জন্ম হয় তারা কত জন্মের পাপ করে জন্ম হয়, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কি বললাম, বুঝতে পারলেন ব্যাপারটা? মানে আপনি ভালো নাগরিক তখনই হবেন যখন কিম ইল সাং এর নাম লিখতে পারবেন ঠিকঠাক মতো, মানে সুন্দর করে লিখতে পারবেন, তখন আপনি ভালো নাগরিক, অন্য কোনো কিছু ভালো নাগরিক না। আরো আছে আরো গুরুত্বপূর্ণ বিষয়, আগে মজার গুলো বলেনি, আগে আর একটা বলি। এই আপনার উত্তর কোরিয়ায় 1970 সাল, যখন 1970 সালের দিকে, সে সময় কিন্তু উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার থেকে অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত ছিল। আর বর্তমানে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মোট জিডিপি 2.5%, বর্তমান উত্তর কোরিয়ার অবস্থা। আচ্ছা, সেখানে কিন্তু প্রতি 5 বছর অন্তর ভোট হয়। উত্তর কোরিয়ায় প্রতি 5 বছর অন্তর ভোট হয়, কিন্তু সেখানে একজনই প্রার্থী থাকে। এই জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতে বারবার কিম জং উনই যেতে, ঠিক আছে, বিনা প্রতিদ্বন্দ্বিতে প্রতি 5 বছর অন্তর ভোট হয়, কিন্তু হ্যাঁ, ভোট হয়। আচ্ছা, আরো কিছু পয়েন্ট রয়েছে। কিম জং উন প্লেনে চড়তে ভয় পায়। কেন ভয় পায়? মানে পছন্দ করেন না, কারণ ভাবেন যদি বোমা মেরে উড়িয়ে দেয় আমেরিকা বা অন্য কোনো শত্রু দেশ। এই জন্য দেখবেন সবসময় ট্রেনে চলাফেরা করে। এই যে আমরা কিছুদিন আগে দেখলাম যে আপনাদের কিম জং উন চীনে এসেছে, সাংহাই কোঅপারেশনে, এসসিও মিটিং এ। তো সেখানে কিন্তু সে 20 দিনের মানে 20 ঘন্টার সফর করেছে, যেখানে প্লেনে আসলে কিন্তু আধা ঘন্টা আসা যায়। তারপরেও সে কিন্তু বুলেট প্রুফ ট্রেনে করে এসেছে, আসেনি, আপনার প্লেনে আসেনি। প্লেনে আসতে ভয় পায় বা আতঙ্কে থাকে, এই জন্য ট্রেনে আসে, ট্রেনে চলে, যেখানে যায় ট্রেনে যায়, বেশি যায় না, বাইরে খুব কম যায়। আর এই কিম জং উন একবার যে জিনিসটা ব্যবহার করে, সেই জিনিসটা সঙ্গে সঙ্গে সেখান থেকে ক্লিন করে দেয়। মানে এত ভয়, মানে সঙ্গে সঙ্গে টয়লেট সিস্টেম সঙ্গে নিয়ে যায়, মানে তার মল মূত্র কোনো কিছু কিন্তু সেখানে যেখানেই যাক সেখানে রাখা হয় না, কারণ ভয় করে, মানে ভয় পায় যে কোনো শত্রু দেশ যদি তার টয়লেট বা মল মূত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, ডিএনএ টেস্ট করে যদি তার সম্বন্ধে সবকিছু জেনে যায়, এটা একটা বিষয়। আরো আছে, আরো গুরুত্বপূর্ণ আছে, এখন 20টা হয়নি। আচ্ছা, এই আপনার উত্তর কোরিয়ায় কোথাও কোনো শহরেও ট্রাফিক লাইন পোস্ট নেই, কোথাও কোনো ট্রাফিক লাইন পোস্ট নেই, কারণ সেখানে পুলিশ হাত দিয়ে সবকিছু কাজ করে, হাত দিয়ে, কোনো ট্রাফিক লাইন, কোনো পোস্ট বা কোনো কিছু, এসব কিছু নেই। আর আপনার যে উত্তর কোরিয়ার রাজধানী যে পিয়ংইয়ং, এই রাজধানীতে কেবলমাত্র অভিজাত বড় লোকরাই বাস করে, অন্য কোনো মানে গরিবদের বসবাসের কোনো ইয়ে নেই। আরো গুরুত্বপূর্ণ আপনাদের বলি, এই যে উত্তর কোরিয়ার যে মোট জনসংখ্যার অর্ধেকের বেশি চরম দারিদ্র্যসীমার নিচে উত্তর কোরিয়ায়। আরো একটা বলি, উত্তর কোরিয়ায় পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম কিন্তু উত্তর কোরিয়াতে অবস্থিত, যেটা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ অবস্থিত। আরো আছে, দাঁড়ান। আচ্ছা, যেটা বললাম, সেটা তো বললাম হচ্ছে সবচেয়ে সুখী দেশ মনে করে। আর বললাম যে উত্তর কোরিয়া যদি কারো শাস্তি হয়, তাহলে সেটা আপনার তার 3 পুরুষ ধরে শাস্তি পেতে, তো প্রথমেই বলেছি। তো দেখুন, উত্তর কোরিয়া সম্পর্কে যে মজার, ইন্টারেস্টিং এবং অদ্ভুত কিছু, যেগুলো বর্তমান বিশ্বে, মানে বর্তমানে আধুনিক সভ্যতায় এসেও যে এরকম ভয়ঙ্কর, এরকম উদ্ভট, যা কিন্তু গণতান্ত্রিক দেশে হলে কেমন হতো ভাবুন তো। যদি এইরকম সিস্টেম যদি আমাদের পশ্চিমবঙ্গে লাগু হতো, তাহলে কেমন হতো? এরকম সিস্টেম যদি আমাদের পশ্চিমবঙ্গে লাগু হতো, তাহলে কেমন হতো? ভালো হতো? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি দেখুন উপরে আমি পোস্ট করে রেখেছি যে কিমের মেয়েকে কে বিয়ে করবে। আপনারা কি মানে কিমের শ্বশুর হওয়ার, সরি
কিমের মেয়েকে বিয়ে করার ইচ্ছা আছে, মানে কিমকে শ্বশুর বানানোর ইচ্ছা আছে কার কার? বিয়ে করলেই কিন্তু আপনি পুরো উত্তর কোরিয়ার, কিম আর কদিন বাজে বলুন, কিম মরে গেলেই তো সব ক্ষমতা আপনাদের, যে বিয়ে করবে সে। আচ্ছা, স্বাগতম বলছো, গুড মর্নিং দাদা, গুড মর্নিং। তো খুব ইন্টারেস্টিং, নিজে পড়লাম, খুব মজা পেলাম, এবং কিছু বিষয় দেখে খুব খারাপ লাগলো, তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি।